আজকের ভিডিওর টপিক হচ্ছে ফাইবার অফ ফেব্রিকের ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেইন কি। ময়েশ্চার বা আর্দ্রতা। ময়েশ্চার বলতে বোঝায় বিভিন্ন পরিবেশে ড্রাই বা ওয়েট অবস্থায় ফাইবার বা ফেব্রিকের মধ্যে কি পরিমাণ ওয়াটার বা পানি বিদ্যমান রয়েছে। ময়েশ্চার ফাইবার বা ফেব্রিকের মোট ওজনের পার্সেন্টেজ বা শতাংশ হিসেবে প্রকাশ করা হয়। ময়েশ্চার কন্টেন্ট হয় ওয়েট বেসিস এবং ময়েশ্চার রিগেইন হয় ড্রাই বেসিস। Moisture content percentage is equal to weight of water in the fiber or fabric divided by total weight of the fiber or fabric into 100. ময়েশ্চার ফ্যাক্টরস। ফাইবার বা ফেব্রিকের আর্দ্রতা বিষয়বস্তু প্রভাবিত করার কারণগুলি। পরিবেশগত আর্দ্রতা। আশেপাশের বাতাসের আর্দ্রতার উপর নির্ভর করে ফাইবারগুলি আর্দ্রতা শোষণ করতে পারে বা হারাতে পারে। ফাইবারের প্রকার। বিভিন্ন ফাইবার যেমন তুলা, উল, সিনথেটিক ফাইবার এর আর্দ্রতা শোষণ করার ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে। তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা আর্দ্রতা শোষণ বা ক্ষতির হার বাড়িয়ে দিতে পারে। সুতার ও ফেব্রিকের গুণমান এবং কার্যকারিতা নিশ্চিত করার জন্য ফাইবারের আর্দ্রতার পরিমাণ বোঝা এবং নিয়ন্ত্রণ করা অপরিহার্য। ফাইবার বা ফেব্রিক ময়েশ্চার পার্সেন্টেজ পরিমাপ করার জন্য প্রচলিত 4টি পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রথম পদ্ধতিটি হচ্ছে ওভেন ড্রয়িং মেথডস, কার্ল ফিশার টাইট্রেশন, ইনফ্রারেড ময়েশ্চার ব্যালেন্স, ইলেকট্রনিক ময়েশ্চার মিটার। ওভেন ড্রাইং মেথডস। ময়েশ্চার কন্টেন্ট অফ ওয়েট বেসিস। ভেজা ফাইবার বা ফেব্রিকের ওজনের সাথে পানির ওজনের অনুপাত। ওয়েট বেসিস ফাইবার বা ফেব্রিকের ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ বের করতে হলে প্রথমে ফাইবার বা ফেব্রিকের প্রাথমিক ওজন বের করতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট কোনো একটি মাধ্যমে ফাইবার বা ফেব্রিককে শুকিয়ে ওই শুষ্ক অবস্থায় ওজন করতে হবে। তারপর ফাইবার বা ফেব্রিকের প্রাথমিক ওজন থেকে শুষ্ক ওজন বিয়োগ করে বিয়োগফলকে প্রাথমিক ওজন দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ পাওয়া যাবে। নিচের ফর্মুলাটি ব্যবহার করে ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ বের করা যাবে। ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ওয়েট অফ ফাইবার অথবা ফেব্রিক মাইনাস ড্রাই ওয়েট অফ ফাইবার অথবা ফেব্রিক ডিভাইডেড বাই ইনিশিয়াল ওয়েট অফ ফাইবার অথবা ফেব্রিক ইনটু 100। ময়েশ্চার রিগেইন অফ ড্রাই বেসিস। শুষ্ক ফাইবারের ওজনের সাথে পানির ওজনের অনুপাত। ড্রাই বেসিস ফাইবারের ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ বের করতে হলে প্রথমে ফাইবারের প্রাথমিক ওজন বের করে নিতে হবে। পরবর্তীতে নির্দিষ্ট কোনো একটি মাধ্যমে ফাইবারকে সর্বোচ্চ 105 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকিয়ে ওই শুষ্ক অবস্থায় ওজন করতে হবে। তারপর ফাইবারের প্রাথমিক ওজন থেকে শুষ্ক ওজন বিয়োগ করে বিয়োগফলকে শুষ্ক ওজন দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে ড্রাই বেসিস ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ পাওয়া যাবে। নিচের ফর্মুলাটি ব্যবহার করে ড্রাই বেসিস ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ বের করা যাবে। ড্রাই বেসিস ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ওয়েট অফ ফাইবার অর ফেব্রিক মাইনাস ড্রাই ওয়েট অফ ফাইবার অর ফেব্রিক ডিভাইডেড বাই ড্রাই ওয়েট অফ ফাইবার অর ফেব্রিক ইনটু 100। ওভেন ড্রাইং পদ্ধতিতে ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ পরিমাপের সুবিধা ও অসুবিধাসমূহ অ্যাকুরেট এবং রিলায়েবল, সিম্পল এবং ইনএক্সপেন্সিভ। অসুবিধাগুলো হলো টাইম কনজিউমিং বেশি, নট সুইটেবল ফর অল টাইপস অফ ফাইবার, those that degrade at high temperature। কার্ল ফিশার টাইট্রেশন। কার্ল ফিশার এই রাসায়নিক পদ্ধতিটি একটি রিএজেন্ট বা বিকারক হিসেবে ব্যবহার করে যা পানির সাথে বিশেষভাবে প্রতিক্রিয়া করে ফাইবারের ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্ট পরিমাপ নির্ধারণ করে। ফাইবারের স্যাম্পল প্রস্তুত করে পানির মধ্যে দ্রবীভূত অর্থাৎ ডুবাতে হবে। তারপর ওই পানির মধ্যে কার্ল ফিশার রিএজেন্ট বিকারক যোগ করতে হবে। এই রিএজেন্টটি পানির সাথে বিক্রিয়া করে পরবর্তীতে কতটুকু কার্ল ফিশার রিএজেন্টের পরিমাণ পরিমাপ করতে হবে যা পানির পরিমাণের সমানুপাতিক। কার্ল ফিশার টাইট্রেশন পদ্ধতিতে ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ পরিমাপের সুবিধা ও সুবিধাসমূহ হাইলি অ্যাকুরেট এবং প্রিসাইজ, সুইটেবল ফর লো ময়েশ্চার লেভেল। অসুবিধাসমূহ রিকোয়ার্স স্পেশালাইজড ইকুইপমেন্ট অ্যান্ড কেমিক্যাল, মোর কমপ্লেক্স অ্যান্ড এক্সপেন্সিভ। ইনফ্রারেড ময়েশ্চার ব্যালেন্স। প্রথমে একটি ফাইবার স্যাম্পলের ওজন পরিমাপ করতে হবে। তারপর নিচে উল্লেখিত মেশিনের ভিতর ফাইবার স্যাম্পলটির উপর ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহারের মাধ্যমে ফাইবারটিকে শুকানো হয় এবং ফাইবারটিকে পরিমাপ করতে থাকে। এরপর ফাইবারটির প্রথম ওজন থেকে শুষ্ক ফাইবারটির ওজন বিয়োগ করলেই ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পাওয়া যাবে। ইনফ্রারেড ময়েশ্চার ব্যালেন্স পদ্ধতিতে ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ পরিমাপের সুবিধা ও অসুবিধাসমূহ হলো ফাস্ট অ্যান্ড ইফিসিয়েন্ট, সুইটেবল ফর রুটিন কোয়ালিটি কন্ট্রোল। অসুবিধাগুলো হলো মে নট বি অ্যাজ অ্যাকুরেট অ্যাজ ওভেন ড্রয়িং ফর সাম ফাইবার্স, ইনিশিয়াল কস্ট অফ দ্য ইকুইপমেন্ট ক্যান বি হাই। ইলেকট্রনিক ময়েশ্চার মিটার্স। নিচে উল্লেখিত মেশিনের মাধ্যমে ইলেকট্রিক রেজিস্ট্যান্স বা ক্যাপাসিট্যান্সের মাধ্যমে ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ পরিমাপ করা হয়। প্রথমে নির্দিষ্ট ফাইবারের জন্য মেশিনটিকে সেট করতে হবে। তারপর মেশিনের সেন্সরটি ফাইবারের সাথে লাগাতে হবে। তারপর মেশিনটি ফাইবারের ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ প্রদর্শন করতে থাকবে।
ইলেকট্রনিক ময়েশ্চার মিটার্স পদ্ধতিতে ফাইবার ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্ট পরিমাপের সুবিধা অসুবিধাসমূহ। সুবিধাসমূহ: কুইক অ্যান্ড ইজি টু ইউজ, পোর্টেবল অ্যান্ড কনভেনিয়েন্ট ফর ফিল্ড মেজারমেন্টস। অসুবিধাসমূহ হলো ক্যালিব্রেশন ইজ এসেনশিয়াল ফর অ্যাকুরেসি, মে প্রোভাইড লেস প্রিসিয়াস মেজারমেন্টস কম্পেয়ার্ড টু আদার মেথডস। ময়েশ্চার মেজারমেন্টস এক্সাম্পল: মনে করুন এক টুকরো ফেব্রিকের ওজন ভেজা অবস্থা 120 গ্রাম এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে ড্রাই অবস্থা 100 গ্রাম। ফেব্রিকটির ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ কত? ওয়েট বেসিস ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ওয়েট অবস্থায় ফেব্রিকের ওজন মাইনাস শুকনো অবস্থায় ফেব্রিকের ওজন ডিভাইডেড বাই ভেজা অবস্থায় ফেব্রিকের ওজন ইন্টু 100, অর্থাৎ তাহলে আমরা পেলাম 16.67%। ড্রাই বেসিস ময়েশ্চার রিগেইন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ভেজা অবস্থায় ফেব্রিকের ওজন মাইনাস শুকনো অবস্থায় ফেব্রিকের ওজন ডিভাইডেড বাই শুকনো অবস্থায় ফেব্রিকের ওজন ইন্টু 100 ইজ ইকুয়াল টু 20%। ময়েশ্চার প্রয়োজনীয়তা: মনে করুন আপনি 1 টন সুতা বা ফেব্রিক কিনবেন। এখন পানি সহ যদি ক্রয় করুন তাহলে আপনি সুতা বা ফেব্রিক ওজনে লস করবেন। তাই ফাইবার ও সুতা বা ফেব্রিকের মধ্যে কতটুকু পানি রয়েছে তা জানার জন্য ময়েশ্চার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের পরবর্তী ভিডিও টপিক হচ্ছে ফাইবারের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।